তার বিশেষভাবে আকর্ষণ শক্তি থাকে। সেই 2000 বছর আগে প্রভু জিসাস ক্রাইস্ট জন্মেছেন, যতদিন যাচ্ছে তার ফলোয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনেরও যে সেলিব্রেশন, এখানে ওই জিসাস ক্রিসমাস আমরা পালন করি, সেসব জিনিসগুলো আমরা আলোচনায় আসবো। আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যাই, পাঠটা এগিয়ে নিয়ে যাই। ভারতবর্ষের ধর্ম সমস্ত মহান ধর্মগুরুদের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে প্রচারিত। তাদের মঙ্গলময় বাণী সমূহকে উদারভাবে গ্রহণ করতে আমাদের শিক্ষা। স্বামী বিবেকানন্দ ধর্ম মহাসভায় 1893 সেপ্টেম্বর বলছেন, দুটি বক্তৃতায় যে যথাজস্তে মম বর্তমান মন্ত্রতে মনুষ্য পাঠ, যে যেভাবে আমাকে ভাবে চিন্তা করে আমি তাকে সেইভাবেই একবার দিতে হবে না, কিছু জানাবো তোমরা। ওই মহান আচার্যদের জীবনের প্রতি আমাদের দেশের মানুষের মনোভাবের মধ্যে এক আকর্ষণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়, সত্যি আকর্ষণীয়। স্বামীজির নাজারেত যিশু বলে একটি বক্তৃতা তিনি আমেরিকায় করেছিলেন, যেটা একটুখানি আমি পরে শোনাব। অহিন্দুদের পক্ষে এই কথা ধারণা করা খুবই কঠিন যে সম্পূর্ণ ভিন্ন ধর্মের মানুষ হয়েও আমরা কি করে ওই মহান মানবপুত্র যিশুর বাণী সমান আগ্রহে গ্রহণ করার জন্য আমাদের হৃদয়কে মেলে ধরতে পারব। এই প্রসঙ্গে মনে করছে শ্রীমা সারদা দেবী যখন কলকাতায় থাকতেন, তার কাছে অলিগুল, মিস ম্যাকলাউড, বিবিতেন আসতেন। তাদের কাছে শ্রীমান যীশু খ্রিস্টের ধর্ম সম্বন্ধে শুনতে চাইতেন। সেই সব শুনতে বলতে, কি সুন্দর কথা, কি সুন্দর কথা। কি করে উনি বুঝতেন আমরা জানি না, কিন্তু তিনি বলতেন। ধর্ম সম্বন্ধে ভারতীয়দের মনোভাব কিন্তু সম্পূর্ণভাবে পরীক্ষামূলক, তার মধ্যে কোনো রকম ঘোরামির স্থান নেই। ধর্মের ক্ষেত্রে ভারতবর্ষ আধ্যাত্মিকতাকেই প্রাধান্য দেয়, কোনো বিশেষ মতবাদ বা তার ঘোরামিকে নয়। ক্রমে আমরা দেখব যে ধর্ম সম্বন্ধে যীশু খ্রিস্টের মনোভাব ঠিক একই প্রকার। এই ভাবটি ভারতীয় মনের আধ্যাত্মিক উদারতার পরিচয় দেয়। আগামী দিনে উদার সর্বভাব গ্রহণকারী মনোভাব জগতের চিন্তাশীল ব্যক্তিদের দ্বারা আরো বেশি মাত্রায় প্রশংসিত গৃহীত হবে। যত ধর্ম শ্রীরামকৃষ্ণের কাছে আলোচিত হয়েছে তিনি সবটাকেই সত্য করেছেন। আপনি যখন মন্দিরের মধ্যে ঢুকবেন তখন দেখবেন উপরে লেখা আছে ইউনিভার্সাল টেম্পল। ইউনিভার্সাল টেম্পল, সব ধর্ম সত্য, সব মতবাদ সত্য। আর যে ভাব একটি মাত্র জাতির সংস্কৃতির আদরের সম্পদ, কালে তার সমগ্র ভারত সংস্কৃতির সভ্যতার অবিচ্ছেদ্য অংশরূপে পূর্ণতা লাভ করবে। এই পূর্ণতা প্রাপ্তি খ্রিস্টের ভাবকে শতাব্দীব্যাপী সংকীর্ণ সাম্প্রদায়িক মনোবাদের নাক পাশ থেকে মুক্ত করতে সাহায্য করবে। আর একালে সেটাই হবে মহান আচার্যের প্রচারিত ধর্মের প্রতি ভারতীয় ভাবধারার অবদান। ধর্ম মানে ঘোরামি নয়, সাম্প্রদায়িকতা নয়, ধর্ম উন্মত্তনা নয়। স্বামীজি বারবার বলেছি, যিশুর জন্মবৃত্তান্ত শৈশবকাল স্বামী দেশিকানন্দের কাছে আপনারা কিন্তু শুনেছেন যিশুর জীবনে। আমি একটু আলোচনা থেকেই বেশি এগিয়ে যাই। আমাদের দেশের প্রচলিত একটি ধারণা থাকে যে যখনই কোনো দিব্যপুরুষের আবির্ভাব ঘটে তখনই তাকে অভিবাদন জানাবার জন্য মানুষ ও প্রকৃতির মধ্যে এক আনন্দঘন মিলন দেখা যায়। কারণ ওই ঘটনা তো এক সার্বজনীন আনন্দের বার্তাই বহন করে। আমাদের অন্যতম গ্রন্থ পবিত্র গ্রন্থ নারীদের ভক্তিসূত্র এ প্রসঙ্গে বলছেন, মদন্তে পিতর নিত্যের দেবতা সনাতন চেয়ম ভূর ভবতি। এইরূপ ভক্ত পৃথিবীতে আনন্দ হলে তাদের মুক্তি পুরস্কার আনন্দিত হন, দেবগণ আনন্দে নৃত্য করেন এবং পৃথিবী এক পরিত্রাতাকে লাভ করে। নিউ টেস্টামেন্টের বিভিন্ন স্থানে যে সমস্ত ঘটনা পাওয়া যায় তা থেকে আমরা দেখতে পাই যে যিশুর জন্ম বৃত্তান্ত ঠিক একই রকম।
লিউকে বর্ণিত সেই ঘটনার বিবরণ খুবই মর্মস্পর্শী। রোমান আইনে সত্যঘোষিত কর মেটানোর জন্য পিতা জোসেফ ও মাতা মেরি গ্যালিলির নেজার থেকে জুলিয়ার গাত্তামে এসে পৌঁছান। মেরি তখন তার প্রথম সন্তান সম্ভবা। ওই দম্পতি এক আস্তাবলে আশ্রয় নেয়। সেখানে মেরি এক পুত্র সন্তানের জন্ম দেয়, যিনি ভবিষ্যতের এক মহান আধ্যাত্মিক গুরু হিসাবে আগে থেকেই ভাগ্য নির্ধারিত। আমরা যদি জেসাসের জীবনে পড়ি, দেখব তার মা বিবাহের আগেই গর্ভবতী হয়েছে, বিবাহের আগেই গর্ভবতী হয়েছে, কিন্তু সীমা সারদাদেবীর ক্ষেত্রে আমরা এটা দেখি অন্যরকম ভাবে হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও দেখি অন্যরকম ভাবে হয়েছে। সেই সময় একদল মেষ পালক কাছাকাছি কোথাও তাদের মেষগুলির দেখাশোনা করছে। রাতের সেই গভীর নিস্তব্ধতার মধ্যে এক দৈববাণীর মাধ্যমে তারা সেই সুন্দর শিশুটির আবির্ভাবের কথা জানতে পেরে আকাশের তারা থেকে ভারতবর্ষ থেকে তিনজনের প্রজ্ঞাবান মানুষ গিয়ে হাজির হয়েছে। শোনা যায় তাদের সামনে দেবদূত আবির্ভূত হলেন। চারিদিক দিব্য জ্যোতিতে ভরে উঠল। তারা বেশ পারকগণ, অর্থাৎ বেশ ভয় পেয়ে গেলেন। দেবদূত তাদের বলেন, আমার কথা শোনো, ভয় পেও না। আমি তোমাদের জন্য এক আনন্দ সংবাদ এনেছি, যা ক্রমে সব মানুষ জানতে পারবে। ডেভিড নগরীতে আজ তোমাদের মধ্যে জন্ম নিয়েছেন তোমাদের উত্থানকারী ভগবান খ্রিস্ট। তাকে চিনতে পারার সংকেত হিসাবে বলছি, তোমরা এক আস্থা বলে কাঁথায় মোড়া সেই শিশুকে সুবর্ণ অবস্থায় দেখতে পাবে। ভগবান শ্রীরামকৃষ্ণ আমি কোথায় পেয়েছিলাম? এই আন্না উনুনের মধ্যে, ছাইয়ের মধ্যে, কাদার মধ্যে। আজ এই 179 এরকম বয়স হবে ঠাকুরের জন্মে। এর মধ্যে দেখুন কিভাবে সারা পৃথিবীময় তার ভাব ছড়িয়ে পড়ছে। মেষ পালকেরা হতবাক হয়ে গেল। তাদের সেই বিস্ময়ের ঘোর কাটবার আগে তারা শত শত দেবদের কণ্ঠে, ওই যে বলছেন দেবদের কণ্ঠে ঈশ্বরের বন্দনা গান শুনতে পেলেন। ঈশ্বরের জয়গান করো আর পৃথিবীতে মানুষের জন্য শান্তি ও শুভেচ্ছা কামনা করো। সেই নির্দেশ মতো মেষ পালকেরা বেথলেহেমের দিকে সেই শিশুটির খোঁজে এগিয়ে তারা মেরি, জোসেফ ও তাদের শিশুপুত্রকে এক আস্তাবলের মধ্যে দেখতে পেলেন। তারা তাকে সপ্রেম শ্রদ্ধা পূজা নিবেদন করলেন। তারপরে আমরা তার 12 বছর বয়সে এক সুন্দর আবেগময় ঘটনার এক ঝলক দেখতে পাই। সবই কিন্তু যদি দেখেন আপনি শ্রীরামকৃষ্ণের সাথে পর্যালোচনা দেখবেন, এদের মধ্যে কোনো প্রভেদ পাবেন না। তাদের বাস্তবিক ধর্ম সম্পর্কে যিশু তার পিতামাতার সঙ্গে জেরুজালেমে গির্জায় এসেছে। উৎসব শেষ হলে সকলে বাড়ির দিকে রওনা হলেন। যিশুর পিতামাতা মনে করেছিলেন যে সকলের সঙ্গে যিশুও তাদের দলের মধ্যে কোথাও আছে, কিন্তু একদিন পরে তারা হঠাৎ আবিষ্কার করলেন যে যিশু সেই দলের মধ্যে নেই। তারা এই নেই প্রদীপ তন্ত্রবদ্ধ করে খুঁজলেন। শেষে তাকে খুঁজে না পেয়ে তারা আবার সেই উৎসব স্থানে ফিরে গেলেন। সেখানে গিয়ে তারা দেখেন যে যিশু বেশ কয়েকটি বিদগ্ধ পণ্ডিতের সঙ্গে শাস্ত্র বিশ্বাস গভীর আলোচনা। শ্রীরামকৃষ্ণ জীবনেও দেখবেন কথাধর এই অল্প বয়সে ওখানকার পণ্ডিতদের সঙ্গে মহাবিতরণায় অংশগ্রহণ করছে এবং তিনি যেটা বলছেন সবাই মেনে নিচ্ছেন। তার ভীষণ উদ্বিগ্ন। যিশু সবার সিদ্ধ ভক্তির উত্তর দেবেন, তোমরা আমাকে খুঁজে বেড়াচ্ছ কেন? তোমরা কি জানো যে আমাকে প্রভুর কাজ করতে হবে? তারা তার এই জ্ঞাতি ভরা জবাবে কিছুই বুঝতে পারলেন না। শুধু তিনি বাড়ি ফিরে যেতে রাজি হয়েছে শুনেই তারা খুশি। যিশু যৌবন ও বয়প্রাপ্তির প্রারম্ভের কথা আমরা বিশেষ কিছু জানতে পারি না। ধর্মগ্রন্থে খুব সংক্ষিপ্তভাবে এরকম উল্লেখ আছে, ভগবান ও মানুষের সান্নিধ্যে যিশু জ্ঞান ও পরিমায় সমৃদ্ধ হয়ে উঠে। কিন্তু আমাদের কাছে বিষয়ে প্রচুর তথ্য আছে যে যিশু অতি অল্প বয়সে তার আগমনের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত ছিলেন। আর সেই কারণে এত ব্যাপকভাবে তিনি কাজ শুরু করেন যে কোনো কিছুই তার বাধা হয়ে দাঁড়াতে পারেন। তার জন্য তিনি কাছাকাছি পাহাড়ের নিস্তব্ধতা নিঃসঙ্গতার মধ্যে ঘন্টা ঘন্টা কাটিয়ে নিজের সঙ্গে একাগ্রতা অর্জন করে। প্রত্যেকটা অবতারটি দেখা গেছে সাধন ভোজন মাস্ট। প্রত্যেকে 12 বছর ইত্যাদি সুদীর্ঘ সাধনা না করলে কিছু পাওয়া যায় না। এটা আমরা দেখি জীবনে এখানে সেখানে ঘুরতে ঘুরতে এই সময়ের মধ্যে আমরা যখন তার দর্শন পাই,
তখন তিনি 30 বছরের এক যুবক এখানে সেখানে ঘুরতে ঘুরতে যিশু আর এক আচার্যের কথা শুনলেন, যিনি তার জীবনধারা প্রচারের মধ্য দিয়ে এক আলোড়ন সৃষ্টি করছেন। তার মাসির ছেলে যোহান বলে নাকি এলিজাবেথ তার মাসি, তিনি হচ্ছেন ব্যাপটিস্ট জন। তিনি প্রথমে জুডিয়া নিউজার প্রদেশে ভ্রমণ করেন, তারপরে হচ্ছে জর্ডান অঞ্চল। তিনি ঘোষণা করেন বলে হুদা করতে হবে, কারণ তোমরা জানো না যে ভগবানের রাজ্য তোমাদের হাতের মধ্যে। ইহুদের ধর্মীয় ঐতিহ্য, ব্যাপটিস্ট জন এবং যিশুর জীবন ও কর্ম ইহুদের ধর্মের ইতিহাসের নতুন অধ্যায় সূচনা। তাদের অবদানের মধ্যে এমন কিছু অসংখ্য হৃদয়কারী ছিল যা পাশ্চাত্যের ধর্মকে এক নতুন পথে চালিত করে। সেই পথ হচ্ছে ভগবানের সঙ্গে মানুষের সান্নিধ্য লাভের পথ, যা একমাত্র যুগসূত্র হচ্ছে ভালোবাসা। প্রাচীন হিন্দুদের ধর্মভাবনার মুখ্য বিষয়বস্তুর মধ্যে কিন্তু এরকম কিছু ধারণা ছিল না। তাদের ধারণা ছিল ঈশ্বর বহু দূরের বস্তু, মানুষের থেকে দূরত্ব ছিল ঈশ্বরের মহিমার মাপকাঠি। এই ঐহিক জগতে মানুষকে বিশ্বাস নিয়ে ভয়ের মধ্যে জীবনযাপন করতে শেখানো হতো। বলা হতো তার ফল পাওয়া যাবে মৃত্যুর পর। এ ধরনের ধর্মে যে পার্থিব জগতের মধ্যে সীমাবদ্ধ থাকার প্রবণ দেখা যেত, আর তা সেই কাল ও ইতিহাসের ঘটনাগুলির ভূমিতে আবদ্ধ থাকে। সমাজনীতির প্রভাবিত রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে অতি জাগতে একটু ভাব মিশ্রিত হয়ে ওই ধর্ম অবিরত ঘোড়া ধর্মদের মধ্যে আবদ্ধ হয়ে উঠতে চায়। তারপরে পরিণামস্বরূপ একদিকে জন্মত গোড়ামি, ধর্মান্ধতা, অসহিষ্ণুতা, আর অন্যদিকে দেখা পাচ্ছি আচার অনুষ্ঠান ও প্রথাগত পূজা উপাচারের আয়োজন। যিশুর জন্মের সময় এগুলোই মানুষ পেয়েছিল। নিউ টেস্টামেন্টে ব্যাপটিস্ট জন যিশুর আবির্ভাবকালে ধর্মের এই পরিস্থিতি নিয়ে বিষয় আলোচনা পাওয়া যায়। তার পাতায় পাতায় আমরা সার্বজনীন ও মানবিকের নতুন আধ্যাত্মিক লক্ষ্যদৃষ্টির উদ্ভবকারী এক বেদনাপৃষ্ট সম্পর্ক দেখতে পাই। আর পাই এই নতুন ভাবনার সঙ্গে একইষ্টার সম্বন্ধে গোড়া মানসিকতার অবিরত সংখ্যা, যাজক গোষ্ঠী কর্তৃক প্রচারিত এক প্রাণহীন ঐতিহ্যের গোড়া থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের তীব্র আকুলতা। আর দেখি জন যিশু সেই ভাস্বর, যারা তাদের জীবনের মধ্য দিয়ে আসা আশ্বাসের এক অবশ্য অনুসরণীয় বাণী প্রচার করছে ও শিক্ষা দিচ্ছে। আজ আমাদের প্রত্যেকটা সেন্টারে এই ক্রিসমাস ঈদ আমরা পালন করছি, কিন্তু একটি সেন্টার যারা অন্যরকমভাবে পালন করছেন তারা কারা? হচ্ছে আটপুর, হুগলি জেলার আটপুর বলে একটি জায়গা, অত্যন্ত গ্রাম ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীযুক্ত বাবুরাম নামে একটি সন্ন্যাসী সন্তান ছিল বা প্রেমানন্দজি। সেই তাদের বাড়িতে একটি ঘটনা ঘটল, যেটা আমাদের রামকৃষ্ণ মিশনের একটা ইতিহাস হয়ে মারা গেল। ঠাকুরের শরীর গেছে, বাবুরাম মহাজের মা বারবার বলছে নরেন তোমরা আসো একবার। নরেন, বাবুরাম, নিরঞ্জন, অখণ্ডানন্দজি, শশী ইত্যাদি সব মিলে 8-9 জন, তারা সব তার মায়ের আহ্বানে শ্রেণে রাত করতে করতে সব গিয়েছিলেন হরিপাল স্টেশন। সেখান থেকে আবার ঘোড়ার গাড়ি করে আটপুরে পৌঁছান। আটপুরে পৌঁছে ঠাকুরের শয্যা তার ত্যাগ বৈরাগ্যে তারা ভাষ্য রয়েছিল। প্রতিদিন তার গাছের ডাল ইত্যাদি ভেঙে সারা রাত্রি ধরে এই আগুনের সামনে বসে ধ্যান করতে চিন্তা করতে। সেদিন হঠাৎ করে সেই আগুন জ্বলছে রক্তাপ করে, হঠাৎ নরেনের ভেতর থেকে যিশুর ত্যাগ, যিশুর জীবন, যিশুর বাণী, যিশুর সর্বস্ব অর্পণ করা, এই ভাবটা নরেনের মধ্যে উঠে তখন তিনি তাদের সকলকে বললেন, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই কি জেসাস খ্রিস্টের সন্তানরা কতভাবে বিতাড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তবু তারা যিশুর ভাবকে জীবনের সর্বস্ব দিয়ে সম্মান করেছে। আমরা ওই বিশেষ দিন সকলেই অগ্নির সামনে সন্ন্যাস গ্রহণ করছি। তারা ফর্মালি পরে নিয়েছিলেন সন্ন্যাস, কিন্তু তাদের জীবনে এইভাবে ত্যাগের প্রতি হয়ে অগ্নির কাছে ত্যাগ প্রতি গ্রহণ করবেন, সেটা ওখানেই গিয়ে শুরু হয়েছিল। অত্যন্ত সাধক হিসেবে মানুষ ধর্মের অনুশাসন ও মানের মধ্যে পৌঁছতে চান, সত্যি তাই।
একদিকে যেমন ধর্মের অনুশাসন নির্দেশ মানুষের তার সম্পূর্ণ পার্থিব স্বার্থের সঙ্গে জড়িয়ে রাখে, অন্যদিকে আধ্যাত্মিকতাকে কিন্তু অশ্লীলের সঙ্গে সম্পর্কিত হয়। এই জন্যই আমরা দীক্ষার কথা বলি যে মনকে কিন্তু অশ্লীলের সঙ্গে সম্পর্কিত করে দেয়। যিশু এই উপহার নিয়ে আমি মনে হলে দিনের অধ্যাত্ম পিপাসীদের জীবনে রসদের যোগান। সেই সময় বাহ্যিক আচার অনুষ্ঠানের প্রতি অন্ধবিশ্বাস মানুষকে তৃপ্ত করতে পারছিল না। নিউ টেস্টামেন্টে বলা হচ্ছে সেগুলো ছিল ক্ষুধার্ত মানুষের সামনে কয়েক টুকরো পাথরের মতো। যিশু এমন এক ধর্ম প্রচার করেন যার বিস্তার ব্যাপক। তিনি ভগবানকে মানুষের একেবারে কাছ থেকে নিয়ে এলেন। ভালোবাসার সূত্রে উভয়কে আবদ্ধ করলেন। তাদের সম্পর্কের মধ্যে ভিত্তির যে স্থান ছিল তাকে তিনি দূর করে দিলেন। হৃদয়ে ভিত্তির বদলে ভালোবাসার জন্ম দিয়ে মানুষ তার প্রতিবেশীর প্রেমিক রূপে আত্মপ্রকাশ করল। ঈশ্বরের প্রতি ভালোবাসা শিবকের জীবাসেবা তত্ত্ব দিয়ে মানুষ এই জীবনে পূর্ণতা প্রাপ্তির পথ খুঁজে পেল। যেমন এই শিবক জ্ঞান জীবসেবা সেরকম ঠাকুর নরেনকে শিখিয়েছিলেন। করে সুদীক্ষার পাথরের মধ্যে ঈশ্বর আছে আর মানুষের মধ্যে ঈশ্বর নেই। স্বামী বিবেকানন্দ পরে ঘোষণা করলেন কি, বহুজন হিতায় বহুজন শিখায় আমাদের জীবন মাপন করবো আমরা। ভগবানের প্রতি ভালোবাসা তার সঙ্গে একাত্ম বোধ হচ্ছে ধার্মিক জীবনের পরম প্রাপ্তি। আত্মার অত্যন্ত পিপাসা মেটানোর এটাই একমাত্র উপায়। এটাই হল ধর্মের মর্মবাণী। বলা হলো যে মানুষের এক উচ্চতর মাত্রা আছে যা তার দৈহিক ও সামাজিক সত্তাকে ছাপিয়ে যায়। সত্যি মানুষ উচ্চতর সত্তা আছে। মানুষ মাত্রই সচ্ছিদ আনন্দ স্বরূপ, পূর্ণ স্বরূপ, আনন্দ স্বরূপ, শুদ্ধ স্বরূপ, নিত্য স্বরূপ, মুক্ত স্বরূপ। মানুষ মূলত আধ্যাত্মিক জীব। তার অন্তরে অন্তঃস্থলে আছে ঈশ্বরের সঙ্গে সান্নিধ্য ও ঘনিষ্ঠতা এবং সকল সৃষ্টির সঙ্গে আত্মীয়তার সম্পর্ক। ধর্ম হচ্ছে মানুষের জীবনে ও আচরণে এই আধ্যাত্মিক সত্যের উপলব্ধির প্রকাশ। ধর্মের প্রতি যিশুর মনোভাব ঠিক এই। আর এই ভারতবর্ষ তার এই মানসিকতা অর্জন করেছে উপনিষদ, ভাগবত গীতা, ভাগবত অন্যান্য শাস্ত্র থেকে। এবং এই ভাবটি জাতীয় সচেতনতার এক বিচ্ছিন্ন অংশ হিসেবে প্রকাশ পাচ্ছে। এই সমস্ত শাস্ত্র আমাদের শিখিয়েছে যে ধর্মের অর্থ উপলব্ধি। ধর্ম কোনো রকম একচেটিয়া মন, গোড়ামি বা অন্ধবিশ্বাস মাত্র নয়। ধর্ম শুধুমাত্র সুস্থ জীবন, নৈতিক জীবন অথবা ধার্মিক জীবনযাপন নয়। যদি আধ্যাত্মিক উপলব্ধির ক্ষেত্রে ধর্মের পুষ্পোত্তমের জন্য এই গুণগুলি একান্তভাবে দরকার। উপনিষদকে ধন্যবাদ, কারণ প্যালেস্টাইনের মতো না হয়ে ভারতবর্ষে ধর্মই আধ্যাত্মিক ব্যাকুলতা সমাজ নিয়ন্ত্রিত ধর্মাচরণ নৈতিকতা থেকে স্বতন্ত্র এক অধ্যাত্ম পিপাসাকে উপলব্ধি করতে ও যথাযথ মর্যাদা দিতে এবং তাকে সাদরে গ্রহণ করতে শিখিয়েছে। আমাদের জাতীয় ভাবটি হচ্ছে স্মৃতির থেকে শ্রুতির অনুশাসনের দেশ পালন। আর স্মৃতির অনুষ্ঠিত জীবন শ্রুতি, অনুষ্ঠিত জীবনের মুখবন্ধন। যিশু এসেছিলেন পূর্ণ করতে, বিনাশ করতে নয়। এটা স্বামীর ক্ষেত্রেও আমরা শুনি, আবার ঠাকুরের ক্ষেত্রেও এরা কোনো কিছু ভাবতে আসে না, মা নিজেও করছেন এসব। এই প্রথম জন এবং যিশু এই মহান ভাবটির এক ঝলক তৈরি জগতে মুক্ত হয়ে। এই ভাবটি যে প্রাচীন মতের মধ্যে একেবারে অনুপস্থিত ছিল তা নয়। কয়েকজন আশীর্বাদপুষ্ট মানুষ তাকে উদ্যম করেছে, কিন্তু তাদের কণ্ঠস্বর এত দুর্বল ছিল যে তা ওই প্রচণ্ড ধারণার কোনো রেখাপাত করতে পারেনি। নিউ টেস্টামেন্টে মোজেস এবং যিশুর বাণীর মধ্যে সর্বতি সাধনের প্রচেষ্টাকে সুন্দর দেখা হয়। মোজেস আমাদের ধর্মের অনুশাসন করে শুনিয়েছেন, কিন্তু ঈশ্বর কৃপা ও সত্য সুন্দর যীশু খ্রিস্টের বাণী। এক ধনী ব্যক্তি নিত্য জীবন লাভ করার উপায় জানতে চাইলে যিশু তাকে আরো বেশি আধ্যাত্মিকার সন্ধান না করে বাণীগুলো যথাযথ পালন করতে বলছিলেন। ওই উচ্চ মানে আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে যিশু নতুন কিছু দেওয়ার আছে। এটি শুধু নতুনই নয়, যারা তার বাণী শুনেছেন তাদের কাছে সেই বাণী এক বিস্ময়ের চমক বলে মনে হয়েছে। নিউ টেস্টামেন্টের নানা স্থানে এই কথা বলা হয়েছে। এই মতবাদে তারা আশ্চর্য হয়ে গেল। আমরা শুধুমাত্র যিশুকে ভালোবাসার জন্যই ভালোবাসছি। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণের জীবনে কথা মধ্যে আছে। মাস্টার মশাই মহেন্দ্র গুপ্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেছে। কখনো তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছে আমাকে তোমার কি মনে হয়?
কখনো বলছেন আপনি অনন্য অতুলনীয়, আবার কখনো বলছেন যিনি জেসাস ক্রাইস্ট পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, যিনি যিনি মহাপ্রভু শেষে চৈতন্যদেব পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তিনি এবার শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। ঠাকুর কিন্তু সেটা মেনে নিচ্ছেন। আমরা এইসব দেখি যিশু দীক্ষা পৃথিবীর মুখে ব্যাপটিস্ট জনের আবির্ভাব মানুষের কাছে ছিল প্রথম বিশ্ব। জন ছিলেন কঠোর সংযমী ও অমলাহী। সংযম এবং কৌমার্যের ব্যাপারটি ইহুদিদের কাছে ছিল এক সম্পূর্ণ অচেনা বস্তু। জন তার অবাক করে দেওয়া ঈশ্বরের ঘোষণার মধ্য দিয়ে জনগণের দৃষ্টিপটে আকস্মিকভাবে আত্ম প্রকাশ করে। তোমাদের অনুতাপ করতে হবে, কারণ তোমরা জানো যে ভগবানের আবাস অতি নিকটে। আমরা শ্রীরামকৃষ্ণ জীবনেও দেখি, শ্রীরামকৃষ্ণ জীবনে জগতের থেকে অনেক বেশি তিনি প্রার্থনা করেছে, অনেক বেশি পাতায় পাতায় শুধু প্রার্থনা। কিন্তু জবটা প্রয়োজন নেই তা নয়, জব আমাদের মতো মানুষের নিশ্চয়ই প্রয়োজন আছে, এটা তারা জানিয়েছেন। ভগবানের আবাস তিনি ওইভাবে জপ করতেন না, তিনি হয়তো শিব নাম জপ করতেন, হয়তো কৃষ্ণ নাম জপ করতেন, হরি নাম জপ করতেন। তাদের একবার জপ করতে সব ভুলে যায়। বলছেন তোমাদের অনুতাপ করতে হবে, এবং তোমরা জানো না যে ভগবানের আবাস অতি নিকটে। স্বর্গরাজ্যের সম্বন্ধে মানুষ এই যেমন একরকম ধারণা পোষণ করত, তার মধ্যে চমকপ্রদ এমন কিছু ছিল। তারা জানত স্থান ও কালের বিচারে স্বর্গ দূরের জগৎ, তার সন্ধান লাভের জন্য তারা আমৃত্যু অপেক্ষা করতে খুবই ভিড় নয় এগিয়ে যেতে প্রস্তুত ছিল। কিন্তু যখন ঘোষণা করলেন ঈশ্বরের আবাস একেবারে হাতের কাছে, দূরে কোথাও নয়, এখানে এবং এখানে। যে সকল মানুষ রোমানদের অত্যাচারে জর্জরিত, তাদের কাছে এই সংবাদ খুবই আনন্দের মনে হয়। স্বাভাবিকভাবে তাদের ঘোষণার মধ্যে একটু রাজনৈতিক মাত্রা আরোপ করল। অনুশোচনার সাহায্যে হৃদয়ের শক্তিকরণ তারা জন তাদের ভগবানের রাজ্যে প্রবেশ করার জন্য নিজেদের তৈরি হতে আদেশ দিলেন। নিজের জর্ডান নদীর তীরে শিক্ষাদানের মাধ্যমে আনুষ্ঠানিক শক্তিকরণ প্রক্রিয়ার সূচনা করেন। শত শত সাধারণ মানুষ তার কাছে শিক্ষা নেবার জন্য সমবেত হলেন। তাদের মধ্যে অবশ্যই দুষ্ট প্রকৃতির লোক ছিল। তীব্র ভৎসনা ও ভীতি প্রদর্শন করে তিনি তাদের ফিরিয়ে দিলেন। দীক্ষার্থীকে তিনি কি চাইছেন? দীক্ষার্থী অবশ্যই তার মধ্যে দানশীলতা থাকবে, ন্যায় পরায়ণতা থাকবে, ক্ষমাশীলতা থাকবে, সততা অনুশীলতার উপদেশ দিলেন। জনকে মানুষ তাদের প্রতিশ্রুত মুক্তিদাতা রূপে গ্রহণ করবেন, কিন্তু তিনি তাদের চিন্তাধারার মধ্যে দিব্য স্পর্শ তার মানে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন কি, তোমাদের অনুতাপের উপর বাড়ি সিঞ্চন করে আমি তোমাদের বিকৃত করলাম বটে, কিন্তু আমার পরে যারা আবির্ভাব হবে তিনি অনেক বেশি শক্তি রাখা। আমি তার পাদুকা পালনের যোগ্য নই। তিনি শুদ্ধ আত্মা ও অগ্নি সমাজকে তোমাদের বিকৃত করবে। সম্পূর্ণ অপরিচিত যিশু এই সময়ে জনের কাছে দীক্ষা নিতে এক মুহূর্তে তাকে নিরীক্ষণ করার জন্য জন তাকে দীক্ষা দিতে অস্বীকার করবে। তিনি বললেন যে তিনি তাকে দীক্ষা দেওয়ার মোটেই উপযুক্ত নন, তার উচিত যিশুর কাছে দীক্ষা গ্রহণ করা। কিন্তু যিশু বললেন এখন এরকমই হতে দিন, কারণ এইভাবেই আমরা ঈশ্বরের প্রতি ভক্তির পূর্ণ দিন দিতে পারি। জন তাকে দীক্ষা দিলেন। জল থেকে উঠে এসে যিশু তার জীবনের প্রথম আধ্যাত্মিক অভিজ্ঞতায় দৈববাণী শুনলেন, এ হচ্ছে আমার অতি প্রিয় সন্তান, আমি তার উপর খুবই সন্তুষ্ট। যিশু তারপর থেকেই লক্ষ্যপথে এগিয়ে চলল। জনকে বন্দি করা হল। দেখুন, ভগবানের নাম করেন কিন্তু কি পেলেন শাস্তি? তার যুগের তুলনায় অধিক জ্ঞানী হওয়ার অপরাধে তার শিরচ্ছেদ করা হল। দীক্ষা লাভের অপর করে যিশু পাহাড়ের গভীর নিস্তব্ধতার মধ্যে আত্মগ্রহণ করলেন এবং এক তীব্র অন্তর্তমের মধ্য দিয়ে দিন কাটাতে থাকেন। অবশেষে সকল বাসনা কামনা মুক্ত হয়ে ফিরে এলেন গ্যালিলি হ্রদের তীরে। আশ্রয় নিয়ে প্রকাশ্যে প্রচারের সূচনা করতেন। শক্তির ফলে কি পেলেন? ওই কি বলছে দেখুন, অদ্ভুত ব্যাপার। ওই প্রচারের জন্য প্রথম কাজটি হল শিষ্যদের সমবেত করা। এই কাজে তার আহ্বান এবং সেই আহ্বানে সারা দেওয়ার মধ্যে এক মনোভারে করেছিল। সেই আহ্বানের মধ্যে সরলতা এবং আন্তরিকতার ভাবটি অতি মনোভাব। দুই মৎস্য শিকারী পিটার এবং আন্ড্রুকে সমুদ্রে মাছ ধরতে যিশু তাদের কাছে গিয়ে বিদ্যুতে আমাকে অনুসরণ করে, আমি মানুষ ধরার কাজ শিখিয়ে দেব। তারা তৎক্ষণাৎ তার সঙ্গে চলে এলেন। আরও দুই মৎস্য শিকারী জেমস এবং জনকে তিনি ঠিক একইভাবে কাছে রেখে নিলেন।
ক্রমে ক্রমে এসে সমবেত সূক্ষ্ম বিভাগের ক্যারেটে ম্যাথিউ এবং 12 জনের বাকিরা। যিশু বিভিন্ন ধর্মমন্দিরে সমাজসত্তার বাণী প্রচার করতে লাগলেন আর রোগ নিরাময়ের নানা অলৌকিক ঘটনা ঘটাতে লাগলেন। সেই সমাবেশগুলি কিন্তু তাকে উপলব্ধি করতে অথবা মূল্যায়ন করতে পারেন। তারা যে সর্বরাজ্যের আশা করতেন তার রূপটি ছিল খুব বেশি মাত্রায় রাজনীতি পেশা আর ব্যাপকতার উপযুক্ত মূল লক্ষ্য ছিল বিভিন্ন রোমানদের হাতে বিরোধীদের মুক্ত করা। তাদের পরিত্রাণের উল্লেখনী যিনি আবির্ভূত হবেন তাকে অতি অবশ্যই তাদের ওই জাতীয় দাবিটি প্রথমেই পূরণ করতে হবে। যিশু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেকে পরিত্রাতা হিসাবে ঘোষণা করলেন। এই প্রসঙ্গে তার বক্তব্যগুলি তার কাছ থেকে ছিল অত্যন্ত ধোয়ানি। তারপর তিনি ঘোড়া সম্প্রদায়ের কাছে খুবই অপ্রিয় হয়ে উঠলেন। কিন্তু তার ব্যক্তিত্ব এবং অলৌকিক ক্ষমতায় মুক্ত হয়ে সাধারণ মানুষ তার অনুদানী হয়েছে। যদিও তারা বিখ্যাত শৈলপ্রদেশ এর মাধ্যমে তিনি তার বাণী শুধুমাত্র তার পাশ্চাত্যের মধ্যে প্রচার করেন, তবে এই সুদীর্ঘ 2000 বছরে সেই বাণী অসংখ্য মানুষের অধ্যাত্ম পিপাসা মিটিয়ে আসছে। যিশু শৈলপ্রদেশ আমরা একটু সংক্ষিপ্ত করে দেব। যিশু শৈলপ্রদেশ এক সার্বজনীন নৈতিক ও আধ্যাত্মিক ভাব ব্যাখ্যা করে। এগুলিকে যে শুধুমাত্র ইহুদিদের স্বতন্ত্রবাদের ইঙ্গিত মাত্র নেই তা নয়, পরন্তু আছে সকল আত্মার গভীরের সারবস্তু। আপনারা একটু যদি অপেক্ষা করেন, আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউশন শুরু হবে, আর অল্প সময়ের মধ্যে আপনার হাতে একটু প্রসাদ নিয়ে যেতে হবে। যারা উপনিষদ ভগবত গীতা আবিষ্ট তাদের কাছে এই কথাগুলো নতুন বলে মনে হবে না, কিন্তু যারা প্রথম এই কথাগুলি শুনলেন তাদের কাছে সেগুলি বেশ অদ্ভুত বলে মনে হয়েছিল। ওই কথাগুলির মধ্যে বেশ নতুনত্ব আছে, আর সেগুলি উচ্চারণের মধ্যে আছে এক পূর্ণ কর্তৃত্বের ভাব। সেই কর্তৃত্ব কোনো যাজকীয় অধিকার তার উৎপন্ন হয়, সেই কর্তৃত্ব তার দৃঢ়তা অর্জন করেছিল আত্মরূপের মধ্য দিয়ে। নিউ টেস্টামেন্টের বিষয়ে খুব সংক্ষেপে বলেছেন। দেখা গেল যিশু যখন তার বাণী শেষ করলেন, উপস্থিত মানুষ আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাদের শিক্ষা দিলেন পূর্ণ কর্তৃত্বের সঙ্গে, একজন পেশাদারী শিক্ষকের মতো। আমরা ঠাকুরের জীবনী যখন পড়ি তখন দেখি কাশী উদ্যান বাটিতে ঠাকুরকে দেখতে এসেছিলেন একজন। কাশীপুর আমাদের চাঁদপুর বাটিতে একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার, তিনি শ্রীরামকৃষ্ণ থেকে ঘোষণা কি করেছিলেন জানেন? তিনি শ্রীরামকৃষ্ণ থেকে ঘোষণা করেছিলেন, আরে আমি কোন মানুষকে দেখতে এসেছি, এত ট্রান্সফার হয়। আমরা তো বইয়ের মধ্যে পড়েছি জেসাস ক্রাইস্টের ট্রান্সফার। আপনারা কিন্তু আমাকে কোনো রকম ফিস দেবেন না, ওনার বিছানায় বসার অধিকার আমাদের নেই। আমরা জানি যে উইলিয়ামস বলে একজন এসেছিল ঠাকুরের কাছে, তিনি ঠাকুরের মধ্যে জেসাস ক্রাইস্টকে দেখেছিলেন। আরেকজন সম্ভবত আরেকজন এসেছিলেন, তিনিও শ্রীরামকৃষ্ণের মধ্যে জেসাস ক্রাইস্টকে দেখেছেন। শ্রীরামকৃষ্ণ ভাব সমাধিতে চলে গেছেন, ভাব সমাধি অবস্থা তার সাথে কর্মরত করছেন, এটা আপনার বইয়ের মধ্যে পায়। তিনিও অবাক হয়ে গেছেন। এমনকি প্রথম যে উইলিয়ামস, তিনি ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, নিয়ে হিমালয়ে পৌঁছে সেখানেই সাধনার মধ্য দিয়ে জীবন কাটিয়েছিলেন। অনুশোচনতা পরিণত উল্লেখের মধ্যে যিশু তার উপদেশ শুরু করেছিলেন, যারা তিনি তারা কৃপাধন্য, কেন তাদের মধ্যে ঈশ্বরের প্রতিষ্ঠা। যাদের হৃদয় পবিত্র তারা কৃপাধন্য, কারণ তারা ভগবানের দর্শন পাবেন। এর মধ্যেই পাই যায় সে অপূর্ব বাণী, আত্মলব্ধির আধ্যাত্মিক ধর্মের বাণী। সেই বাণী আমাদের উপনিষদের সেই ঘোষণার সূত্রকে ঘোষণা করে দেয় বা স্মরণ করে দেয়, আত্মা অরে বাদৃষ্টা খুব এ প্রিয় আত্মাই অনুভবনীয়। আমরা এগিয়ে আসি। যেসব করছেন তোমাদের ধর্মভাব আচার সর্বস্ব ইহুদি গুরুদের থেকে উন্নত না হওয়া পর্যন্ত ওটা কোনো মতেই সেই ঈশ্বরের সন্ধান পাবে না। তোমাদের পূর্ণতা লাভ করতে হবে সর্বস্ত পিতা মতো তোমাদের হতে হবে, যিনি আমার বাণীগুলো শুনবেন ও পালন করবেন। আমার মতে তিনি সেই মানুষটির মতো জ্ঞানী, যিনি পাথরের উপর তার ঘর নির্মাণ করেছেন। প্রচুর বৃষ্টিপাত, বন্যা বা প্রবল ঝঞ্ঝা এসে সেই বাড়িতে আঘাত করলেও সেই বাড়ি ভেঙে পড়বে না,
কারণ সেই বাড়ি বাংলাদের উপর প্রতিষ্ঠিত। আর যে ব্যক্তি আমার উপদেশ শুনবেন, পালন করবেন না, তার অবস্থা সেই মূর্খ মানুষটির মতো, যিনি বাড়ির উপর তার বাড়ি তৈরি করেছেন। বৃষ্টি, বন্যা অথবা ঝড় এসে সেই বাড়িতে আঘাত করা মাত্র সেই বাড়ি বিশ্বাস হয়ে যাবে। গত বছর আমরা যখন সাধুরা চার্চে রাত্রিবেলা ঘুরছি, তখন একজন আমাদের কাছে এলেন, এসে বলছেন, স্বামীজি, আপনার কাছে একটি প্রশ্ন, আপনারা জেসাসের ছবি রেখে পুজো করছেন কেন? আমরা বললাম যে দেখুন, আমাদের তো এইরকম ব্যাপার। আজকে আপনাদের কাছে এটাও বলি, আজ আমাদের হাজার হাজার খ্রিস্ট ফলোয়ার, যারা শ্রীরামকৃষ্ণকে প্রাণের দেবতা হিসেবে নিয়েছে, আমরা কি করি বলুন তো? বাবুরা মহারাজ পুরীধামে বেড়াতে গেছে, মন্দিরের সামনে একজন পাদ্রী জেসাসের বাণী প্রচার করছে। সেই সময় যারা ওখানকার পান্ডা ছিল, তারা এটা মহারাজজির কাছে বললেন। মহারাজজিও হঠাৎ করে বললেন, গোল কর্তাল নিয়ে এসো তোমরা সবাই। তারা নিমেষে গোল কর্তাল নিয়ে এসো, আর কি হলো, হরিনাম কীর্তন শুরু হয়ে গেল। এটা তো হলো, কিন্তু রাত্রিবেলা কেন ঠাকুর এসে বাপকে স্বপ্ন দিলেন, তোকে কে পাখামি করতে বলেছে? ওরা তো আমারই নাম করছে। এখন আমরা যদি জেসাস ক্রাইস্টকে ভজনা করি, তাহলে কি হলো? আমরা তো ঠাকুরকেই ভজনা করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, যাও কাউকে বলে গিয়ে ভোর হলে গিয়ে তার সঙ্গে দেখা করো, দেখা করে ক্ষমাও চেয়ে এসো। আমরা সেইভাবে ভাবিত হয়ে এইভাবে পূজা করি। এটাও শুধু তাই নয়। আজকে আমার পরের আলোচনা করতে, যিশু স্পর্শ করেছিলেন, কত মানুষকে আরম্ভ করে দিতেন। শ্রীরামকৃষ্ণ এই দিকে যেতেন, কিন্তু এটাও কি, তিনি কখনো কখনো কারো আহ্বানে কাউকে স্পর্শ করেছেন। একবার কুষ্ঠরোগীকে স্পর্শ করেছেন। দেখা গেল শুধু তিনি বললেন, তুমি করছে বলে আমি করছি, মায়ের যদি ইচ্ছা হয় তাহলে ভালো হয়ে যাক, এটাও হয়েছে। জেসাস ক্রাইস্ট কখনো কোনো মহিলাকে আশ্রয় দেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে আশ্রয় দিয়েছেন। তাই নয়, শ্রীমাকে তিনি কি দায়িত্ব দিয়েছিলেন, বলো তুমি কি কিছু করবে না, তুমি কি কিছু করবে না, যা কিছু দায়িত্ব আমার। শ্রীমা এই মঠ মিশনের দায়িত্ব নিয়ে তিনি পালন করেছিলেন। আমরা জানি কত মানুষকে জেসাস ক্রাইস্ট কৃপা করেছিলেন, কিন্তু আমরা এও জানি শ্রীরামকৃষ্ণ কেন এই যে দক্ষিণেশ্বরে যে এই যে ম্যাথর ছিল, সেই ম্যাথরকে শ্রীরামকৃষ্ণ স্পর্শ করেছিলেন, তাকে কৃপা করেছিলেন। মন মতো যে গুন্ডা, তাকে কৃপা করেছিলেন। চিনু শাখারি থাকতেন কামালপুরে, তাকে কৃপা করেছিলেন। গোপালের মা বলে মহিলাকে কৃপা করেছিলেন। অজস্র শুধু তাই নয়, 1 জানুয়ারিতে শ্রীরামকৃষ্ণ যেভাবে নিজের প্রেমের ভাণ্ডটা খুলে দিয়েছিলেন, নিজের অবতারত্ব ঘোষণা করেছিলেন, সেটাও একটা বিশেষ ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজকে। বলতেন কি, তুমি নিরাময় লাভ করো। এক একজন এক এক রকম আসছে, কেউ পড়া আসছে, কেউ চোখে দেখতে পাচ্ছেন না, সেগুলো তোমাদের বিশ্বাসী তোমাদের নিরাময় করেছে। শুধু তাই নয়, একজন মহিলাকে এরকম পাথর দিয়ে মারবে বলে আরম্ভ করেছিলেন। জেসাস ক্রাইস্ট সেখানেও দেখছি কি বলেছিলেন, তোমরা যে কোনো অপরাধ করনি, সেই প্রথম ঢিলটা মারো। দেখা গেল কাউকে পারে না। জেসাসের কাছে মেয়ে ও মানতামের নিয়ে আসতো, তাদের কথাও আমরা কথা বলতে পাই। কি পাই না, এই গোলাপ মা এবং জমির মা যেমন ঠাকুর মায়ের কাছে বসে থাকতেন, ঠাকুরের কাছে বসে থাকতেন, আসতেন, সেরকমভাবে এগুলো দুটো অদ্ভুত ঘটনা বলেছেন। এগুলো সময় নিচ্ছে, কিন্তু এগুলো জানতে পারে। বলছে বেথানির মেরি ও মার্থার কর্মসংস্থার কাহিনী বিশ্ব সাহিত্যে স্থান পেয়েছে। এরা 2 বোনই ছিলেন যিশুর পরম ভক্ত। তাদের ভাই ল্যাজারাসের মৃত্যু তাদের খুবই আহত করে। সেই সময় তারা জানতে পারেন যিশুর কাছাকাছি একসাথে অবস্থান করছে। মার্থা যিশুর সন্ধানে বেরিয়ে গেলেন, তার কাছে পৌঁছে তার দেবগুলো সম্বন্ধে নিজের গভীর বিশ্বাসের কথা নিবেদন করলেন। সেখান থেকে আবার তিনি ছুটে ফিরে এলেন বাড়িতে। বোন মেরিকে দেখুন, প্রভু এসেছেন আর তোমরা খোঁজ করছেন। যে মেরি বলে জেসাস ফিরে বোনের কথায় ওই কবরের কাছে গেলেন আর বললেন, ল্যাজার উঠে এসো। ল্যাজারকে উঠিয়ে এলো, অদ্ভুতভাবে যাকে কবর দেওয়া হয়েছে। আমরা পাই
আরো একটি বিশেষ ঘটনা, যিশুর শেষ সপ্তাহ যে রক্তপাত করবে আরেকটি হৃদয়স্পর্শী ঘটনা পরিচয় পাই। সেই সময় ওই একই মেরি মাথানিতে যিশু সেবা করছে। যিশু যখন আহারে বসলেন, মেরি তখন অ্যালবাস্টার পার্শ্ববর্তী মহামূল্যবান তেল এনে যিশুর মাথায় ঢেলে দিলেন। এই দেখে আরেক শিষ্য অপচয় করতে তীব্র প্রতিবাদ জানালেন। তিনি বলেন, ওই তেল গরিবদের প্রয়োজনে কাজে লাগানোর জন্য। যিশু সেই সত্যি তাৎপর্যপূর্ণ অশুভ সূচক মন্তব্য করলেন, ওই স্ত্রীলোকটিকে তোমরা বিরক্ত করছো কেন? তিনি আমার জন্য এক ভালো কাজ করছে। গরিবদের তোমরা সবসময় পাবে, কিন্তু আমাকে সবসময় পাবে না। আমার শরীরে ওই তেল ঢেলে দিচ্ছেন আমারই মহাপ্রয়াণের জন্য। আমি কথা খুব জোর দিয়ে তোমাদের বলে যাচ্ছি যে সারা বিশ্বে যেখানেই আমার বাণী প্রচারিত হবে, সর্বত্র মহিলার কথা তার স্মরণীয় কাজের জন্য স্মরণ করা হবে। করুণাময় যিশু, ঈশ্বর অবতারে করুণা এবং উদ্ধারকারী ক্ষমতা দুটি উত্তর উপাদান করতে সুন্দরভাবে প্রকাশ দেখছে। সাইমন নামে এক প্রাচীন আচারনিষ্ঠ ইহুদি যিশুকে আহারের জন্য নিমন্ত্রণ করেন। যিশু সেই নিমন্ত্রণ গ্রহণ করে তার বাড়িতে আহার করতে গেলেন। সেই নগরীতে এক দশটা নারী বাস করতেন। যিশু ওই বাড়িতে এসেছেন শুনে তিনি অ্যালবাস্টার বাক্সের মূল্যবান তেল নিয়ে সেখানে হাজির হলেন এবং তার পা দিয়ে নিজের চুল দিয়ে তা মুছে দিয়ে তার পা তিনি চুম্বন করলেন। যিশু পাদুটিতে তিনি ওই তেল মাখিয়ে দিলেন। একজন পাপিষ্ঠাকে যিশু ওইসব করার অনুমতি দিলেন দেখে যে ইহুদি ব্যক্তি খুব লেগে গেল। সাইমনকে উদ্দেশ্য করে যিশু তখন বললেন, একজন পাওনাদারের কাছে দুজন দেনা করেছিল, একজন 100 পেন্স আর একজন 50 পেন্স। তারা যখন সেই পাওনাদারের কাছে এসে স্বীকার করেন যে ওই টাকা শোধ করার কোনো ক্ষমতা তাদের নেই, তিনি ওই দুজনেরই দেনা মুকুব করে দিলেন। এখন বলো, কে তাকে বেশি ভালোবাসে? সাইমন বললেন, আমার মনে হয় যার বেশি পরিমাণ ঋণ হলো তিনি বেশি ভালোবাসেন। তিনি বললেন, তোমার বিচার নির্ভুল। এবার তিনি সেই মহিলাকে দৃষ্টি রেখে সাইমনকে বললেন, এই মহিলাকে লক্ষ্য করেছ? আমি তোমারই বাড়িতে এসেছি, তুমি আমাকে পা দেওয়ার জল নাও, কিন্তু এই মহিলাকে চোখের জল দিয়ে আমার পা ধুয়ে দিয়েছে, নিজের চুল দিয়ে তা মুছিয়ে দিয়েছে। তুমি তা আমার জন্য কোনো চুম্বন নাও, কিন্তু আমি যখন থেকে এসেছি সেই মহিলা তোমাকে তোমার পা চুম্বন করে যাচ্ছে। তুমি আমার মাথায় কোনো তেল দাও, কিন্তু এই মহিলা আমার পায়ে তেল মালিশ করে যাচ্ছে। অতএব তুমি জেনে রাখো যে এই মহিলার অনেক পাপ আছে বটে, তবু আমি সে সমস্ত পাপ ক্ষমা করে দিচ্ছি, কারণ তিনি আমাকে বেশি ভালোবাসেন। বিশেষ করে সর্বধর্ম পরিত্যাজ্য মহেকম শরণম ব্রজ, অহং তৎ সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। গীতার এই শ্লোক। সকল ধর্মধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে পরমেশ্বরের রূপ একমাত্র আমার শরণাগত হও। আমি স্বাত্মভাব প্রকটিত করে সকল ধর্ম মন্ত্ররূপ পাপ থেকে তোমাকে মুক্ত করব। যিশুর উপদেশ। তারপর থেকে যিশু নানান পরীক্ষা দুর্দশার সম্মুখীন হতে হল। যাজকগণ তার বিরুদ্ধে রাজদ্রোহিত ভগবানের নামে অপপ্রচারের অভিযোগ তুলে তাকে নানাভাবে বিপর্যস্ত করতে চেষ্টা করলেন, কিন্তু তার প্রজ্ঞা এবং উপস্থিত বুদ্ধি সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করল। একদল যাজক একটি রোমান মুদ্রা নিয়ে এসে তাকে প্রশ্ন করলেন, সিজারকে সম্মান জানানো বিধি সম্মত কিনা। তিনি জিজ্ঞাসা করেন, মুদ্রার প্রকার যাত্রা। যাজকগণ জানেন সে মুক্তি সিজার। তিনি তৎক্ষণাৎ সেই দ্রুত যাজকের অবাক করে দিয়ে জবাব দিলেন, সিজারের যা প্রাপ্য সিজারকে দিয়ে দাও, আর ভগবানের যা প্রাপ্য ভগবানকে দাও। যিশু আবার বলছেন, কি তোমাদের প্রভু ঈশ্বরকে তোমরা তোমাদের সমস্ত হৃদয়, সমস্ত আত্মা এবং সমস্ত মন দিয়ে ভালোবাসবে। এটি হচ্ছে প্রথমে প্রধান নির্দেশ। অনেক অনেক ঘটনা আছে, আমরা এগিয়ে যাই। এক জায়গায় তিনি বলছেন, যিনি তাকে দয়া দেন। এক জায়গায় তিনি বলছেন, আমি কথা খুব জোরের সঙ্গে বলছি যে আমার এই ভাইদের জন্য যা কিছু তোমরা করবে জানবে সবটুকুই করছো আমারই উদ্দেশ্যে। বিশ্বাসঘাতকতা এবং বিচার। যিশুর প্রচার, প্রতিনিধি এবং অলৌকিক ক্ষমতা ইতিমধ্যে যাজক গোষ্ঠীর তীব্র বিরোধিতা কেউ করল। তারা তাকে ভীতি প্রদর্শন করতে লাগলেন এবং আইনের কাঠ করা দান করানোর প্রস্তুতি নিতে লাগলেন।
তারা তার টুকরো টুকরো কিছু কথা বেছে নিয়ে তার বিরুদ্ধে প্রচলিত বিশ্বাসের প্রতি অপবাদ দেওয়ার অভিযোগ আনল। এই দুঃখজনক ঘটনা চরম পর্যায়ে পৌঁছায় যখন সম্ভাষক তার সেই শেষ শান্ত ভোজ গ্রহণকারী যিশু এক অশুভ মন্তব্য করলেন যে তার এক শিষ্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং এই ব্যাপারে তিনি জুডাসকে সন্দেহ করার কথা জানালেন। পিটার এই কথার প্রতিবাদ করলেন। যিশু আরেকটি অশুভ ইঙ্গিত দিলেন যে সেই রাত বলবার আগে পিটারও তিনি তিনবার তার নির্দেশ মেনে চলতে অস্বীকার করবেন। অন্তিম সময় আলো প্রায় বুঝতে পেরে অত্যন্ত ব্যক্ত চোখে যিশু গেটসেমানে এলেন এবং প্রার্থনায় মন দিলেন। তিনি পিটার ও আরো দুজন শিষ্যকে সব নজর রাখতে ও প্রার্থনা করতে নির্দেশ দিলেন। পিটার যখন ঘুমিয়ে পড়লেন, বিরক্ত যিশু তাকে ভৎসনা করলেন, মাত্র একটি ঘন্টার জন্য তুমি আমাকে পাহারা দিতে পারছো না? আমার প্রতি লক্ষ্য রাখো, প্রার্থনা করো যাতে সেই লোভ জয় করতে পারে। মন চাইছে প্রভু শরীর বিরোধিতা করছে। ওর একটা ঘটনার কথা মনে পড়েছে। রাজার মাথা দক্ষিণ দেশে গিয়েছে, বাইবেল পাঠ হচ্ছে, এরকম ভাবে এসে সারছে দেবমাতা বাইবেল পাঠ করছে। হঠাৎ দেখা গেল প্রায় 8 ঘন্টা 1 ঘন্টা রাজা মহারাজ তার সঙ্গে ব্রহ্মানন্দ ধ্যান। পরে তিনি বললেন জেসাস ক্রাইস্ট এসেছেন, এসে আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে হ্যান্ডশেক করে গেলেন। এর ব্যাখ্যা আমরা কিছু করতে পারবো না। আমরা ব্যাখ্যা করতে পারবো না সেই মহিলাকে কথা, যে মহিলা স্বামী সারদানন্দ ছিল, স্বামীকে ফিরে এসেছেন, স্বামী সারদানন্দ আমেরিকায় গিয়েছেন, তার বাড়িতে আছেন। কোনো কারণে একটি বই পাতা উল্টাতে গিয়ে ঠাকুরের একটি ছবি সেই মহিলা দেখতে পেলেন এবং বললেন, কে মহিলা, কে কে ব্যক্তি? তখন সারদানন্দ বললেন, কেন কি হয়েছে? তিনি বললেন যে অনেক বছর আগে আমাকে এই মানুষটি স্বপ্নে দর্শন দিয়েছিলেন, দিয়ে বলেছেন যে এই দেশে আমার সব ছেলেরা আসবে, তোকে তাদের সাহায্য করতে হবে। আমি জানি না একটা ব্যাখ্যা, কিন্তু এরকম ঘটনাটা দেখতে পাই। তারপরে তিনি 3-3বার একই ঘটনা। অবশ্য যিশু তাকে ঘুমোবার অনুমতি দিলেন। তার প্রার্থনা সমাপ্ত হলে তিনি জুদাসের বিশ্বাস করার জন্য অপেক্ষা করতে লাগলেন। ওই জুদাস সেই কাজ করার ইতিমধ্যে যাজকদের কাছ থেকে 30টি গল্পবক্তা পরিসর গ্রহণ করেছে। যাজকের সেনাদের সঙ্গে অতি দ্রুত পদে জুদাস উঠে এলেন। শনাক্ত করে সুতার জন্য যিশুর হাতে চুম্বন করলেন। সৈন্যরা যিশুকে কারাগারে বন্দী করলেন। এই ঘটনার প্রতিবাদে পিটার তরবারি আঘাতে এক সৈনিকের কান কেটে দিলেন। যিশু তাকে ভর্ৎসনা করে উঠলেন, তোমার তরবারি যথাস্থানে দেখে নাও, কারণ যারাই তরবারি প্রদর্শন করে তারা সকলেই ওই তরবারির সঙ্গে ধ্বংস হয়ে যায়। তারপরে বলছেন, তারপরে শুরু হলো পরিসমাপ্তি করুন কাহিনী। তার সমস্ত শিষ্যরা তাকে পরিত্যাগ করে চলে গেলেন। পিটার যখন দূর থেকে সেই বিচারের কৌশল দেখতে লাগলেন, কিন্তু পথ চলতে মানুষ সেই সব পিটারকে বিষয়ে প্রশ্ন করে তিনি 3বার উত্তর দিলেন। এ ব্যাপারে তার কিছুই করার নেই। ভাবতে নিষ্ঠুর পরিণতিতে পিটার দুঃখবোধ করলেন এবং কাঁদতে থাকলেন। যাদের প্রমাণ ছাড়াই যাজকগণ একদফা সিদ্ধান্ত করলেন যে যিশু অপরাধী এবং তারা যিশুকে বড়প্রভু রোমান রাজ্যপাল পন্টিয়াস পাইলটের কাছে নিয়ে এলেন। পাইলট তাকে প্রশ্ন করলেন, যিশু নিজেকে ইহুদিদের প্রভু মনে করে কিনা? যিশু বিরুদ্ধ রইলেন। পাইলট অবাক হয়ে গেলেন। পাইলটের মধ্যে যিশু উত্তর হলেও যাজকগণ কোলাহলের মধ্যে তার পুরস্কারে মৃত্যুদণ্ডের দাবি দিলেন। তাই করলেন পাইলট, মৃত্যুদণ্ড দিলেন। এবারে ক্রুশবিদ্ধ এবং পুনরাবির্ভাব, এটাই ঘটনা। সেই পরম বেদনাদায়ক শোভাযাত্রা যিশুকে নিয়ে কলকাতা নিয়ে গিয়েছিল। যিশুর পরিধানে ছিল উজ্জ্বল লাল বর্ণের ঢিলা পোশাক, মাথায় একটি কাঁটা মুকুট। যিশু স্বয়ং সেই ভারী ক্রুশটি বয়ে নিয়ে চলেছেন, তার সঙ্গে চলেছেন সেনাদল। তারা ব্যঙ্গভাবে তাকে ইহুদিদের প্রভু বলে ডাক দিয়ে কাপড় পরিবর্তন জানাচ্ছে। সেই কাঠটা পর্যন্ত তাকে নিয়ে বইয়েছে। তারপর থুতু কেটে তাকে ক্রমাগত চপাইটাঘাত করছে। তারপর তার সেই লাল পোশাক খুলে নিয়ে তার নিজের পোশাক পরিয়ে দিল। তাকে ক্যালভেরির উপর নিয়ে গিয়ে দুজনে পুষ্পিত করে অস্ত্রের মাঝের জায়গাটিতে তারা তাকে পুষ্পিত করল। তার মাথার উপর ব্যঙ্গবার একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হলো, এই হচ্ছে যিশু, ইহুদের প্রভু। কয়েক ঘন্টা 3 ঘন্টা যিশু এইভাবে ছিলেন। বোধহয় 33 বা 35 বছর বয়স পর্যন্ত এই পৃথিবীতে ছিল।
তারপরে তিনি করুণ স্বরে আবেদন জানালেন, কি হ্যাঁ কি কি বলে উঠেছিলেন, হে ভগবান, তুমি আমাকে পরিত্যাগ করছো কেন? ভাবো, মৃত্যুর সময় তিনি এই কথা বলছেন, প্রভু তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি অপরাধ করছে। সেদিন ছিল শুক্রবার, যিশুর মা দূরে দাঁড়িয়ে সেই করুণ দৃশ্যের সাক্ষী হইলেন। তার সঙ্গে ছিলেন আর এক বোন এবং মেরি ম্যাগডালেন জন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি তার মাকে দেখিয়ে জনকে নির্দেশ দিলেন তাকে নিজের মায়ের মতো সেবা করতে, আর মাকে বললেন জনকে নিজের সন্তানকে গ্রহণ করতে। এই কথাগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই অমানবিক অত্যাচারের ঠিক 9 ঘন্টা পরে যিশুর মাথা ঝুঁকে পড়ল এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই শোকাবহ ঘটনা সেখানে পরিসমাপ্তি ঘটল। যে জগতের উদ্ধারের জন্য তিনি আবির্ভূত হলেন, সেই জগৎ প্রতি পরিত্যক্ত হয়ে 35 বছর বয়সে বিদায় করলেন। কিন্তু তার পুনরাবির্ভাবের মধ্য দিয়ে আবার তার বিজয় নিশ্চিত হল। তার এক বিরল গভীরভাবে অনুপ্রাণিত ভক্ত অ্যালেক্সান্দ্রিয়া জোসেফ রোমান রাজ্যের অনুমতি আদায় করে যিশুর দেহ শ্বাস করতে নিয়ে গেলেন। সদ্য নির্মিত এক সমাধিক্ষেত্রে দেহটিকে সাহিত্য করে এবং তার উপর একটি ভারী পাথর চাপা দিয়ে তিনি ফিরে গেলেন। 2 মেদিনীবাবুকে কিন্তু সেই সমাধিস্থল থেকে গেলেন। 3 দিন পরে সোমবার তাদের এক অদ্ভুত চিত্ত আলোকনের মাধ্যমে হল। তারা দেবলোকের কণ্ঠে যিশুর পুনরাবির্ভাবের কথা শুনতে পেলেন। যুবক ভয়ে আনন্দে তারা গ্যালিলিতে ছুটে চললেন তার শিষ্যদের সেই কথা জানাবার জন্য। পথের মধ্যেই তারা যিশুর এক উজ্জ্বল দর্শন পেলেন। তারা তার পদতলে বসে তার উপাসনা করলেন। আমি কিন্তু একটু আগে বলেছি, যখন শুরু করেছিলাম, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু বহুবার যীশু খ্রিস্টের দর্শন পেয়েছেন। সেদিনের ঘটনা আমরা বলেছি যে শম্ভুমন্দিরের কাছে তিনি এই বলে বাইবেল পাঠ শুনতেন, কিন্তু যদুমল্লিকের বাগান বাড়িতে গিয়ে তিনি ছবির মধ্যে শিশু বলে মেরিন বলে যিশু যে ছবি, সেটা থাকতে থাকতে একটা জীবন হয়ে গেল, আর একটা আলো এসে তার মধ্যে প্রবেশ করে গেল। এই 3 দিন 4 দিনের দিন পর দক্ষিণে সরে এবং পঞ্চমী পদ কী বলে হাঁটছেন, সেই সময় তিনি যিশুর অপূর্ব সুন্দর রূপ দর্শন করেছিলেন। যিশু তার দিকে তাকিয়ে আস্তে 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 তার শরীরের মধ্যে তাকে আলিঙ্গন করে প্রবেশ করে গেছিলেন। তারপর কি হলো, তারা তার পদতলে বসে উপাসনা করলেন। তার নির্দেশ মতো তারা সমস্ত ভক্তদের কাছে এই সংবাদ পৌঁছে দিলেন। যিশু গ্যালিলিতে এক পাহাড়ের উপর সর্বজন সমক্ষে পুনরাগত হলেন। তিনি তাদের আশীর্বাদ করলেন, তাদের সঙ্গে কথা বললেন, তার বাণী জগৎময় প্রচার করে নির্দেশ দিলেন। অন্নদান হওয়ার আগে তিনি সকলকে এই বলে আশ্বাস দিলেন যে এই পৃথিবীর শেষ দিনটি পর্যন্ত তিনি তাদের সঙ্গে থাকবেন। আরও কিছু আছে, আমরা পাঠ শেষ করি। শুধু এটা একটা গীতার বাণী আছে, সেটা অবজানন্তি মাত্রা মানসিক দোষমাশ্রিত পরম ভাব অজানন্দ মহন্ত বয়স। ঠাকুরের কাছে কত মানুষ এসেছে, তারা কি সকলে বুঝতে পেরেছেন? গীতায় কতদিন তারা ঘোষণা করেছে আমি নিত্য সুন্দর মুক্ত স্বভাব, সকলের অন্তরাত্মা হলেও মনুষ্যদের আশ্রয়পূর্ণ ব্যবহারগুলি বলে মূলগণ আমার পদমতত্ব না জেনে আমাকে অবজ্ঞা করে। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণদেব এই 1 জানুয়ারি কি অপূর্ব একটা কার্য করলেন 5 জানুয়ারিতেই, যেখানে হাজার হাজার মানুষ নানা রকম আমোদ প্রমোদ নৃত্য ইত্যাদি করে। সেই সময় তিনি এরকমভাবে ভক্তগণ হয়ে মানুষকে আশ্বাস দিলেন, আর কি তোমাদের আশীর্বাদ করি, তোমাদের সঙ্গে চৈতন্য লাভ। এই পূর্ণ দিনে আমরা পরমপিতা যিশুর কাছে প্রার্থনা করি, তিনি আমাদের এই চৈতন্যের শক্তি জাগ্রত করে দিন, যাতে আমরা ঠিক ওই পথে আমাদেরকে জানতে পারি। ওম শান্তি 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 হরিওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ জ্যেষ্ঠ খ্রিস্ট। এখন একটু নাম হবে, আপনারাও নিশ্চয়ই সুন্দর হবে। সবাই প্রসাদ দিয়ে ফিরবে।